আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। প্রত্যয় দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হয় সেটা নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা জানব প্রত্যয়টা কি। আমরা পূর্ববর্তী আলোচনা থেকে জানি প্রত্যয় হচ্ছে এমন কিছু শব্দাংশ যা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ যেটা শব্দের মূল শব্দের পরে বসে অর্থাৎ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেই শব্দাংশই হচ্ছে প্রত্যয়। এখানে যদি আমরা একটু আলোচনা করি, শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয়ের সঙ্গে আমরা পেলাম সেটা শব্দ বা ধাতুর পরে বসে। প্রত্যয় কোথায় বসে? শব্দের বা ধাতুর পরে বসে। প্রত্যয় হচ্ছে অর্থহীন, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই। আর প্রত্যয় কিন্তু শব্দ না, প্রত্যয় হচ্ছে শব্দাংশ মাত্র। আর কি করে? নতুন শব্দ তৈরি করে। প্রত্যয়ের মাধ্যমে কি হয়? নতুন শব্দ তৈরি হয়। তাহলে আমরা দেখলাম প্রত্যয় হচ্ছে এমন কিছু শব্দাংশ যা শব্দ ও ধাতুর পরে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন পঠ যোগ অক, পাঠক। এখানে পঠ এটা হচ্ছে শব্দমূল বা শব্দ, তার সাথে অক এই শব্দাংশ যুক্ত হয়েছে, এটাই মূলত হচ্ছে প্রত্যয়। এরকমভাবে দিন যোগ ইক, দৈনিক। ইক হচ্ছে প্রত্যয়, মূল শব্দ হচ্ছে দিন, তার সাথে যুক্ত হয়েছে ইক, যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি হয়েছে দৈনিক। তাই ইক হচ্ছে প্রত্যয়। এখানে দুলযোগ অনা, অনা প্রত্যয়, তব্য প্রত্যয়, এই প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। আচ্ছা, আমরা জানি প্রকৃতি দুই রকমের, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। প্রত্যয়ও কিন্তু সেই রকম, প্রত্যয় দুই রকমের। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যেটা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আর কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। এখানে আমরা কয়েকটা টার্ম পেলাম। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিতান্ত শব্দ। এখানে নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়ের নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আর ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। ক্রিয়া থেকে কৃৎ শব্দটা আসছে। ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু। আমরা জানি ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন মূল শব্দটা থেকে আমরা যদি নির্ণয় করি কর্তব্য, ক্রি যোগতব্য। ক্রি এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, তার সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়েছে, শব্দটা হয়েছে কর্তব্য। তাহলে ক্রিয়ামূল, তার সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে তব্য, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর এই শব্দটা কর্তব্য শব্দটা হচ্ছে কৃদন্ত পদ। কর্তব্য শব্দটা হচ্ছে কৃদন্ত পদ। যেহেতু কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে শব্দটা গঠিত হয়েছে, তাই এই শব্দের নাম হচ্ছে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। আবার শিক্ষক, দৈনিক। দৈনিক এটা দিন, এটা হচ্ছে নাম শব্দ, তার সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে দৈনিক। তাহলে নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে ইকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ হচ্ছে দৈনিক। দৈনিকটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। আমি আগেই বলেছি প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নেই। এমনকি উপসর্গ নিয়ে আলোচনায় আমরা দেখেছি আরেকটা ক্লাসে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে প্রত্যয় যোগে গঠিত শব্দ তার নতুন শব্দ গঠনের সাথে সাথে তার অর্থেরও পরিবর্তন ঘটে। যেমন শিশু তার সাথে অপ্রত্যয় যুক্ত হয়েছে, শিশুর সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ হচ্ছে শৈশব। শৈশব এইটা অটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর এই শব্দটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে প্রত্যয়টা যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হয়েছে সাধিত শব্দ, আর কোন ধরনের প্রত্যয় যুক্ত হয়েছে সেটা দেখলাম। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তাহলে অটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে শৈশব শব্দটি কোন ধরনের প্রত্যয় যোগে গঠিত হয়েছে, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অথবা প্রশ্ন হতে পারে জয়, জয় কোন ধরনের প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে আমরা জানি জি যোগ অ জয়, জি যোগ অয় জয়, এটা কিন্তু কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। একই প্রত্যয় কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় হতে পারে, কারণ এখানে শব্দের উপর নির্ভর করবে প্রত্যয়টা। যদি নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর যদি ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সঙ্গে প্রত্যয়টা যুক্ত হয় তখন সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এখানে দেখো পট যোগ অক, পট এটা হচ্ছে ক্রিয়া মূল বা ধাতু, তাই এই অকটা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক আছে, নিন্দুক, নিন্দক, নিন্দ যোগ অক নিন্দক, এটা হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, এরকম হতে পারে। যেমন দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দুল যোগ অনা, দোলনা। আবার হতে পারে দোলনা শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? অনা, অট, অক, অ। তাহলে তোমাকে জানতে হবে দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কি। তুমি যদি জানো দুল যোগ অনা, এটা অনা প্রত্যয় যোগে গঠিত শব্দ, বা অনা প্রত্যয় যোগে দোলনা শব্দটি গঠিত হয়েছে। অথবা প্রশ্ন হতে পারে দোলনা শব্দের প্রত্যয়টি কোন ধরনের প্রত্যয়? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়? উত্তর হবে কৃত প্রত্যয়। তাহলে খেলনা, খেল যোগ অনা, খেলনা। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই শব্দের প্রকৃতি প্রত্যয় কি সেটা মনে রাখবে। যদি শব্দটা থেকে প্রকৃতি প্রত্যয় বের করতে পারো তাহলে খুব সহজে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। অনিয় প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? তোমাদের প্রশ্ন হতে পারে অনিয় প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? দর্শনীয়, উড়ন্ত, নিন্দনীয়, এইভাবে থাকতে পারে। ঠিক আছে, অনিয়, দর্শনীয়, দর্শনীয় এটা হচ্ছে অনিয় প্রত্যয় যোগে গঠিত শব্দ। অন্ত প্রত্যয় যোগে গঠিত শব্দ উড়ন্ত, উড়ন্ত এটা কৃত প্রত্যয়। আবার থাকতে পারে নিচের কোনটি কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ? সেটা হতে পারে পড়া, পড়া, এছাড়া বাঘা। এইখানে পড়া হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এইভাবে তোমরা যদি প্রকৃতি প্রত্যয়গুলো পড়ো তাহলে খুব সহজে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারবে। আও প্রত্যয় যোগে গঠিত শব্দ, পাকড় যোগ আও, পাকড়াও, পাকড় যোগ আও, পাকড়াও। পাকড়াও শব্দের প্রকৃতি প্রত্যয় কি? পাকড় যোগ আও। তোমাদের শব্দ থেকে প্রকৃতি প্রত্যয় বা এই শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, এরকম থাকতে পারে। আবার এখানে দেখো আন প্রত্যয় যোগে গঠিত শব্দ গাড়োয়ান, শয়ান, বিবিয়ানা, মুন্সিয়ানা, বাবুয়ানি, শুনানি, শুন যোগ আনি, শুনানি। বেতানো, বেত যোগ আনো, বেতানো। আনো তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ বেতানো। আবার চালানো, চাল যোগ আনো, চালানো। এখানে চাল ক্রিয়া শব্দ, তাই এই আনোটা হচ্ছে কৃত প্রত্যয়। চালানো হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। পাগলামি, ছেলেমি, ভিখারি, এগুলো তোমরা
পড়বে এবং মনে রাখবে। এছাড়া আছে রস্বই প্রত্যয়, এছাড়া আছে ইক প্রত্যয়, দিন যোগ ইক, দৈনিক। এছাড়া আছে ইয়া প্রত্যয়, গা যোগ ইয়া, গাইয়া বা গে, জাল যোগ ইয়া, জেলে। ইষ্ণু প্রত্যয়, চল যোগ ইষ্ণু, চলিষ্ণু, সহ যোগ ইষ্ণু, সহিষ্ণু। আবার দীর্ঘই প্রত্যয়, দীর্ঘই প্রত্যয় কি আছে? প্রাণ যোগ দীর্ঘই, প্রাণী, স্থা যোগ দীর্ঘই, স্থায়ী। নারী, নর যোগ দীর্ঘই, নারী, নর যোগ দীর্ঘই, নারী। সর্বজন যোগ ইন, ইন প্রত্যয় যোগে গঠিত শব্দ সর্বজনীন। তারপরে গ্রামীণ, ইন প্রত্যয় যোগে গঠিত শব্দ। এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। আমরা আশা করছি তোমরা পড়বে বাসায়। পড়লে তাহলে খুব সহজেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবে এবং কোন ধরনের প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে সেটাও পারবে। ঢালু উপ্রত্যয় যোগে গঠিত শব্দ মিশুক, উয়া, পরযোগ উয়া, পড়ুয়া, উয়া প্রত্যয় যোগে গঠিত শব্দ পড়ুয়া, বা এই উয়া হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত। এইভাবে তোমাদের বইয়ে যে প্রকৃতি প্রত্যয়গুলো দেয়া আছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তোমাদের কোন কোনভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি বলে দিলাম। সতীত্ব শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয়। অথবা থাকতে পারে সতীত্ব এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, ছত্র শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, এরকম কিন্তু থাকতে পারে। তোমরা এই প্রকৃতি প্রত্যয় অবশ্যই ভালোভাবে পড়বে, কোন কোন শব্দযোগে গঠিত হয়েছে বা কোন ধরনের প্রত্যয় যোগে গঠিত হয়েছে সেটা পড়বে। লা প্রত্যয় যোগে গঠিত শব্দ মেঘলা, হামলা। মানানসই প্রকৃতি প্রত্যয় হবে মানান যোগ সই, মানানসই। চলন যোগ সই, চলনসই। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ পানি যোগ সে, পানসে। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। আবার প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়। যেমন চোর, তার সাথে আপ্রত্যয় যোগে গঠিত হয়েছে চোরা, কিন্তু চোর শব্দটি চোরা শব্দের অর্থের পার্থক্য হয়েছে। যেমন চোরা বললে আমরা এটা অবজ্ঞা অর্থ প্রকাশ পায়, কোথায় চোর সে চোরা, এটা অর্থটা পরিবর্তন হয়ে যায়। যেমন ডিঙি, ডিঙি প্রত্যয় যোগে যদি আমরা শব্দ গঠন করি আপ্রত্যয় যোগে ডিঙা, ডিঙা শব্দটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। ডিঙি হচ্ছে ছোট নৌকা আর ডিঙা হচ্ছে বড় বড় নৌকা। ঠিক সেরকমভাবে বাঘ যোগ আ, বাঘা, বাঘা হচ্ছে সদৃশ অর্থে প্রত্যয় যোগে গঠিত শব্দ। তোমাদের প্রশ্ন হতে পারে ঢাকাই কোন অর্থে প্রত্যয়টি গঠিত হয়েছে? জাত অর্থে। আবার ইত্রামি কোন অর্থে প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে? ভাব অর্থে। এরকমভাবে তোমাদের এগুলোও পড়তে হবে। মাটি থেকে মেটে কোন অর্থে প্রত্যয়টি গঠিত হয়েছে? উপকরণ অর্থে। নৈপুণ্য অর্থে না থেকে নিয়ে। এখানে রোগগ্রস্ত অর্থে বাত থেকে বেত, বাত থেকে বেত রোগগ্রস্ত অর্থে ব্যবহৃত হয়েছে। যুক্ত অর্থে টাক থেকে টেকো, গা থেকে গেয় সংশ্লিষ্ট অর্থে প্রত্যয়টি যুক্ত হয়েছে। এবার আমরা দেখব অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো সলিউশন করব। 1 নম্বর প্রশ্ন, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? আমরা জানি ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হলে সেটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? খেলনা, নাগর, গমন, পড়া। এখানে সঠিক উত্তর হবে নাগর। খেলনা, গমন, পড়া এগুলো হচ্ছে কৃৎ প্রত্যয় যুগে গঠিত শব্দ বা কৃদন্ত শব্দ। একমাত্র তদ্ধিতান্ত শব্দ হচ্ছে নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? নিজস্ব অর্থ নেই, প্রত্যয়ের অর্থ নেই, উপসর্গের অর্থ নেই, বচনের নিজস্ব অর্থ আছে শব্দের। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? কৃদন্ত শব্দের উদাহরণ
পাগলামি, দৈনিক, বিবাহিত, ভাজি। সঠিক উত্তর কোনটা হবে? ভাজি। ভাজি কৃত প্রত্যয়যোগে গঠিত শব্দ। এটা হচ্ছে কৃদন্ত শব্দের উদাহরণ। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত? লাগোয়া, ঘরোয়া, পড়ুয়া, বাড়িওয়ালা। স্পষ্ট বোঝা যাচ্ছে পড়ুয়া। এই জন্য তোমাদেরকে আমি বলছি যে তোমরা প্রকৃতি প্রত্যয় শব্দটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা শিখবে। এখানে যে সাধ্য শব্দ এপাশে যে সাধ্য শব্দগুলো দেওয়া আছে তার প্রকৃতি প্রত্যয় কী হবে? যেমন পড়ুয়া, পরযোগ ওয়া। এই পড়ুয়া শব্দটার প্রকৃতি প্রত্যয় যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে খুব সহজে যে কোনো ধরনের প্রত্যয় উত্তর দিতে পারবে। এটা কোন প্রত্যয়যোগে গঠিত হয়েছে সেটাও তুমি খুব সহজে বের করতে পারবে। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোর যখন চোরা হয় তখন সেটা অবজ্ঞা অর্থে প্রত্যয়যোগে শব্দটি গঠিত হয়। এখানে অবজ্ঞা অর্থে চোরা শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো প্রত্যয়ের আলোচনা তোমাদের এখানে মেইন কাজ হচ্ছে শব্দগুলো থেকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা, অর্থাৎ সাধ্য শব্দগুলো প্রকৃতি প্রত্যয় কী হবে সেগুলো ভালো করে পড়বে এবং বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু পারবে। ধন্যবাদ সবাইকে।